আসসালামু আলাইকুম। আমি সৈকত আহমেদ। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে সৈকত দ্য ডেলি লাইফ। আমরা যাচ্ছি কাজীর শিমলা দারোগা বাড়িতে। বাংলাদেশের জাতীয় কবি, বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তিনি 24শে মে 1899 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় সুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা কাজী ফকির আহমেদ ছিলেন মসজিদের ইমাম ও মাজারের খাদেম এবং মাতা জাহেরা খাতুন। ছোটবেলা থেকেই কাজী নজরুল ইসলামের জীবন ছিল দুঃখ কষ্টে জর্জরিত। তার ডাকনাম দুঃখু মিয়া। 1908 সালে তার পিতার মৃত্যু হলে তার পরিবারে নেমে আসে অসীম দুঃখ। পরিবারের ভরণ পোষণের জন্য তিনি মাজারের সেবক এবং মসজিদের মুয়াজ্জিনের কাজ করেন। 1911 সালে কাজী নজরুল ইসলাম যখন 6ষ্ঠ শ্রেণীতে কলকাতার মাতরুন স্কুলে পড়েন, তখন মারাত্মকভাবে অর্থাভাবে পতিত হন তিনি। অর্থ অভাব লাগাম করার জন্য তিনি রুটির দোকানে মাসিক 1 টাকা বেতনে চাকরি নেন। টাকা দেবে এবং খাবার দেবে, কিন্তু থাকার জায়গা দিবে না, এই শর্তে কাজ নেন নজরুল। ফলে কোনো উপায় না পেয়ে নজরুল আসানসোলের রুটির দোকান সংলগ্ন একটি 3তলা বাড়ির বারান্দার সিঁড়ির নিচে রাত্রি যাপন করতেন। ওই বাড়িতেই থাকতেন পুলিশের সাব ইন্সপেক্টর কাজী রফিজুল্লাহ সাহেব। বাড়ি ছিল ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার কাজী শিমলা গ্রামে। কাজী সাহেব একদিন সিঁড়ির নিচে ঘুমন্ত নজরুলকে দেখে কৌতূহলী হয়ে পড়েন। নজরুলের জীবন কাহিনী শুনেন। আলাউদ্দিন আল আজাদের লেখায় পাওয়া যায়, 1914 সালে কাজী রফিজুল্লাহ দারোগা নজরুলকে ভর্তি করানোর জন্য তার পাশের বাড়ির ছেলে কাজী ইসমাইলদের সাথে ময়মনসিংহে সিটি কলেজে পাঠান। নজরুলের নাকি সিটি কলেজ খুব পছন্দ হয়েছিল, কিন্তু জাকির না পাওয়ায় ওই স্কুলে পড়ার সৌভাগ্য হয়নি নজরুলের। ওই একই সনের জুন মাসে কাজী নজরুল ইসলাম ও তার ছোট ভাই কাজী আবুল হোসেনকে ধুরিরামপুর ইংরেজি হাই স্কুলে, বর্তমানে নজরুল একাডেমিতে ভর্তি করান। পরবর্তী সময়ে সরকার এই পাঠাগারটি নির্মাণ করেন কাজী নজরুল ইসলামের স্মৃতি হিসাবে। এখানে কাজী নজরুল ইসলামের অসংখ্য বই পাওয়া যায়। হাতের ডান দিকে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরটিতে কাজী নজরুল ইসলাম গোসল করতেন। এখন সবকিছুই একটা স্মৃতি। পুকুরটি অগভীর হয়ে যাওয়ায় পুকুর খননের কাজ চলমান। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই রিফাত হাসান কাজী নজরুল ইসলামের নিবাস ঘুরে ঘুরে দেখছে। হাতের ডান পাশে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই ঘরটিতে মূলত কাজী নজরুল ইসলাম এখানেই থাকতেন। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশে থাকুন।